হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, ভিডিওটি শুরু করি, রেসিপিটি শুরু করি। এখানে আমি কাঁচা কলা নিয়েছি। আজকে এই কাঁচা কলারই একটি অন্য রকমের নতুন রেসিপি শেয়ার করব। কাঁচা কলা ভীষণ উপকারী একটি সবজি, পিওর অর্গানিক সবজি, এতে কোনো রাসায়নিক প্রয়োগ করা থাকে না। আবার কাঁচা কলাকে পটাশিয়ামের ভাণ্ডারও বলা হয়ে থাকে। কাঁচা কলায় এত পরিমাণ পটাশিয়াম রয়েছে আমাদের শরীরের জন্য, যা ভীষণ প্রয়োজন, এবং প্রচুর আয়রনও রয়েছে। এই কাঁচা কলার একটি রেসিপি শেয়ার করব, আপনারা কেউ স্কিপ করবেন না। এবার আমি কাঁচা কলাগুলোকে রেডি করব। এইভাবে আমি প্রথমে মাথাটিকে কাটছি, এভাবে কেটে নিচ্ছি। এবার আমি ভালোভাবে ছুলে নেব। বেশ ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। কাঁচা কলাটাকে আমি এইভাবে সাদা করে ছুলে নিয়েছি। এইভাবে আমি ছুলে নিয়েছি যেন কোনো এখানে খোসা লেগে না থাকে, সবুজ অংশ লেগে না থাকে। আমি এর খোসাটাকে একটু মোটা করেই ছাড়িয়ে নিয়েছি। এই খোসারও একটি রেসিপি বানানো যায়, সেটিও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এবার আমি এগুলোকে এইভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। এইভাবে পাতলা করে কেটে নেব। আমি একটু পাতলা পাতলা করেই কাটবো। এগুলোকে আমি এখানে একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে এগুলো কালো না হয়ে যায়। কাঁচা কলাগুলোকে জলে ভিজিয়ে রাখার অর্থই এর কালো ভাব বেরিয়ে গেছে, মানে জলটি কালো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছেঁকে নেব, জল থেকে তুলে নেব। জল থেকে এইভাবে ছেঁকে আমি এখানে রাখছি, জলগুলো যাতে ছাড়িয়ে যায়। জলে ভিজিয়ে রাখলে এই কাঁচা কলাগুলো বেশ সাদা সাদা দেখতে হয়। খুব সুন্দরভাবে সাদা সাদা হয়েছে। এবার আমি কিছুটা চালের গুঁড়ো নিয়েছি। এই রেসিপিটির জন্য চালের গুঁড়োর প্রয়োজন। এবার আমি চালের গুঁড়ো দিয়ে এই কাঁচা কলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি চালের গুঁড়োগুলো এইভাবে ছড়িয়ে দেব। আমি একটু নুন দিয়ে নিচ্ছি। নুন ও চালের গুঁড়োকে একটু ভালোভাবে এভাবে মাখিয়ে নেব। সবগুলোর গায়ে যেন বেশ সুন্দরভাবে ভরে, সেভাবে আমি মাখবো। এখানে আমি কোনো হলুদ অ্যাড করছি না। আমি যাতে সবগুলোর গায়ে বেশ সুন্দরভাবে চালের গুঁড়োটা ভরে, সেইভাবে মেখে নিলাম। আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি। আমি এখানে এবার এই চালের গুঁড়ো মাখানো কাঁচা কলাগুলোকে ছাড়ছি। আমি এইভাবে এগুলোকে একটা একটা করেই ছাড়ব। এইভাবে আমি বাকি সবগুলোকে ছাড়ছি। আমি খুব বেশি একবারে দেব না, অল্প অল্প করেই দেব। এইভাবে আমি ছাড়লাম। এবার আমি একটা একটা করে এগুলোকে উল্টে দেব।
এখানে আমি হলুদ প্রয়োগ করলাম না এই জন্যই, এগুলো যাতে বেশ সাদা সাদা দেখতে লাগে, ভালো লাগে, সেই জন্য একটু অন্যরকম। এইভাবে আমি সবগুলোকে উল্টে নিলাম। সাদা সাদা লাগবে, বেশ বেশ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এইভাবে বেশ তেলে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। খেতে কিন্তু বেশ পাঁপড়ের মতো লাগবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি আবারও কয়েকটি এইভাবে ছাড়বো। এভাবে একটা একটা করে ছাড়ার অর্থ গায়ে লেগে যাবে না একটার সঙ্গে একটা। এইভাবে আমি বাকি আমার যতগুলো আছে সবগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। এটি খেলে কিন্তু কেউ বুঝতে পারবেন যে কিসের চিপস খাচ্ছেন, আলুর চিপস নাকি কাঁচা কলার চিপস। বাচ্চারা হয়তো কখনো বায়না করলো চিপস খাওয়ার জন্য, তখন এরকম স্বাদের একটি চিপস দেওয়া যেতেই পারে। এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব। এইভাবে আমি বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমার কাঁচা কলার চিপস এইভাবে ভাজা রেডি হয়ে গেছে। এটি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। খেলে বুঝতে পারবেন না আপনারা কিসের চিপস খাচ্ছেন। কতটা সুন্দর এবং কতটা স্বচ্ছ হয়েছে, এই যে দেখুন, এবং ভীষণই ক্রিপসি হয়েছে, মুচমুচে, খুব সুন্দর। এই যে চাপ দিলে ভেঙে যাচ্ছে, ভীষণ মুচমুচে হয়েছে, খেতে ভীষণ টেস্টি, এতটা স্বচ্ছ এবং মুচমুচে। এইভাবে আপনারাও ট্রাই করতেই পারেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।